নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, আজকের আলোচনা করব এই যে সামনে বর্ষা আসছে, এই বর্ষার আগে আমাদের গাছের কি পরিচর্যা করা দরকার আর কি করলে আমাদের গাছ ভালো থাকবে, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা থাকবে আজকের ভিডিওতে। বন্ধুরা, আমাদের ছাদ বাগানের যে সমস্ত গাছ আমরা পরিচর্যা করছি তার মধ্যে নানা রকম গাছ আছে, তাই সেই সমস্ত গাছের পরিচর্যা করতে হবে এই বর্ষার আগে। যে সমস্ত গাছ আমাদের বাগানে রয়েছে, যে 8 মাস 9 মাস হয়ে গেছে, গাছগুলো আমরা নতুন এনেছি বা এনে আমরা প্রতিস্থাপন করেছি, সেই সমস্ত গাছের যদি এখন আমরা এই বর্ষার আগে আমরা যদি হার্ড প্রুনিং করি তাহলে ভালো হয়। কেন ভালো হয়? আমরা দেখেছি এটাই যে বর্ষার আগে বা বর্ষার সময় যে বৃষ্টি হয়, বৃষ্টির জল পেয়ে গাছগুলো দেখবেন খুব তাড়াতাড়ি বৃদ্ধি বিকাশ ভালো হয়। অথচ আমরা এই সমস্ত গাছে যদি আমরা 12 মাস সার দিই বা অন্য যে সমস্ত পরিচর্যা করা দরকার সেগুলো যদি আমরা করি, তাতেও কিন্তু গাছের এতটা বৃদ্ধি বিকাশ হয় না যে যতটা বৃষ্টির জল পেয়ে গাছের বৃদ্ধি বিকাশ হয়। তাই বৃষ্টির জল গাছে লাগুক, আর লাগলে ভালো হয় সেটা তো আমরা সবাই জানি। আর সেই জন্য আমি কি করব, এই সময় যে সমস্ত গাছ আমার আছে, পুরনো গাছ যেগুলো ধরুন 8-9 মাস আগেই বললাম, সেই সমস্ত গাছে আমি হার্ড প্রুনিং করব এখন। আর যে সমস্ত গাছ আগেই ছিল বা আছে, নতুন বসানো আছে, সেই সমস্ত গাছের রুট ট্রিটমেন্ট করব এই বর্ষার আগে। অথবা বর্ষার আগে যদি আমরা এইটুকু কাজ করে রাখতে পারি তাহলে আমাদের গাছ ভালো থাকবে বা ভালো হবে। তা সেই কাজটা করতে গেলে আমাকে 4টে উপাদান দরকার। 1 নম্বর হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, দ্বিতীয় নাম্বার হচ্ছে মাইকোরাইজাল, আর তৃতীয় নাম্বার হচ্ছে হিউমিক অ্যাসিড, আর চতুর্থ নাম্বার রেখেছি আমি ভার্মি কম্পোস্ট। এই 4টি উপাদান একত্রে নিয়ে আমি গাছের মাটিতে যদি এখন ব্যবহার করি, আর তারপরে যদি বৃষ্টিও হয়, গাছের মাটিতে ফাঙ্গাস লাগার ভয় থাকবে না। আর এই 4টি উপাদান গাছের শিকড় খুব ভালো রাখবে, সেই জন্যই ব্যবহার করব এই 4টি উপাদান। বন্ধুরা, আমরা তো এটাই জানি যে গাছের মাটিতে যদি আমরা জৈবভাবে ব্যবহার করি তাহলে গাছের মাটি খুব ভালো থাকে আর গাছও ভালো থাকে। আর রাসায়নিক যদি কিছু ব্যবহার করতে হয় তাহলে গাছের পাতায় স্প্রে করব। তাহলে কোনটা কতটা পরিমাণ নিতে হবে? আমি নেব এটা হিউমিক অ্যাসিড, এটা নেব একটা 4 চামচের হাফ চামচ, 3টে 10 ইঞ্চি টবের জন্য যেটা ব্যবহার করছি আমি, সেটা 3টে 10 ইঞ্চি টবের জন্য। এটা ভার্মি কম্পোস্ট, আর এই ভার্মি কম্পোস্ট নেব আমি 5 চামচ। এই 4টি উপাদান একত্রে নিয়ে একটু মাটিটা খুশিয়ে তারপরে আমি ব্যবহার করব গাছের মাটিতে। ব্যবহার করার পরে সামান্য একটু জল দিয়ে দিতে হবে যাতে গাছের মাটিতে মিশে যায়। আর এই সময় তো আমাকে এই রুট বা গাছের শিকড় ভালো রাখতে গেলে আমাকে এইটুকু কাজ করতে হবে। সব পাশাপাশি আমরা এটাও করতে পারি, যে সমস্ত গাছের যে বাড়তি ডালপালাগুলো আছে, যে অনেক সময় দেখা যায় যে গাছের ডাল, এক একটা গাছের ডাল খুব বড় হয়ে গেছে, সেইগুলো আমরা ছেড়ে দিতে পারি এই বর্ষার আগে। যে ছুরি বা কাঁচি দিয়ে আমরা ছাঁটবো গাছের ডাল, সেটাকে প্রথমে আমার কি করতে হবে, পরিশোধন করে নিতে হবে। সে পরিশোধন করতে গেলে হ্যান্ড স্যানিটাইজার অথবা হাইড্রোজেন পাওয়ার অক্সাইড, এই দুটো জিনিস যে কোনো একটা হলে তুলোতে বা কাপড়ে একটু ভিজিয়ে নিয়ে তারপরে সেই ছুরি বা কাঁচি যেটা দিয়ে আমি কাটবো সেটাই একটু শোধন করে নিতে হবে। তাহলে কি হবে, সেটার ফাঙ্গাস লাগার ভয় থাকবে না। আগেই বলেছি, তাও আর একবার বলে দিচ্ছি, হিউমিক অ্যাসিড হাফ চামচ, মাইক্রোরাইজাল নেব আমি হাফ চামচ, আর নেব ট্রাইকোডার্মা ভিরিডি, এটাও হাফ চামচ।
চা চামচের হাফ চামচ, আর ভার্মি কম্পোস্ট নেব সেই সমানে 5 চামচ। সমস্তটা একত্রে মিক্স করে নেব ভালো করে, যাতে দানা ভাবটা না থাকে। তারপরে আমরা সেটা গাছের মাটিতে ব্যবহার করব। গাছের মাটিতে ব্যবহার করার পরে একটু জল ব্যবহার করতে হবে, তাহলে মাটির সাথে মিশে যাবে। আর এটা ব্যবহার করা যাবে মাসে 2 বার। আর এটা সম্পূর্ণ জৈব, একটু বেশি বা কম হলে কোনো অসুবিধা হবে না গাছের। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, খুব ভারী বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু ফাঙ্গিসাইড, যেটা আপনার হাতের কাছে আছে সেটাই ব্যবহার করতে হবে। 1 লিটারে চা চামচের 1 চামচ সম্পূর্ণ গাছের মাটিতে ব্যবহার করতে হবে, প্লাস গাছকে চান করিয়ে দিতে হবে বৃষ্টি হয়ে যাওয়ার পরে। আমার যে সমস্ত পুরনো বন্ধুরা আছে তারা তো সবাই জানেন, কিন্তু যারা নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্য করেই আজকের এই ভিডিও বা বলার। যদি কোনো প্রশ্ন উত্তর থাকে কমেন্টে আমাকে জানাবেন, একটু দেরি হলেও আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।